second নিয়ম, if the reporting verb is in the past tense, reporting verb যদি past tense এ থাকে, change the verb in the reporting speech into the corresponding past form. কিরকম? past tense এ থাকলে সেরকমই তার সেই অনুযায়ী past form এ চেঞ্জ হবে। কিরকম হবে? ডাইরেক্টে দেখো, he said I am ill, said past tense, এর আগে ছিল says present tense, এবার আছে রিপোর্টিং ভার্ব হচ্ছে past tense এ he said, তাহলে আমরা কি করব? he said I am ill টা হয়ে যাবে he said that he was ill, am টা কি হয়ে যাবে? was, ইনভার্টেড কমা উঠে যাবে, I এর জায়গায় হয়ে যাবে he, am এর জায়গায় হয়ে যাবে was ill। আমি অসুস্থ ছিলাম, সে বলেছিল আমি অসুস্থ আছি বা আমি অসুস্থ। তুমি যখন ইনডাইরেক্ট স্পিচ করবে তুমি বলবে, বাংলায় বলবে যে সে বলেছিল যে সে অসুস্থ ছিল, অ্যামটা হয়ে গেল ওয়াজ, ইনভার্টেড কমার মধ্যে অ্যামটা হয়ে গেল ওয়াজ। কেন ওয়াজ হলো? কারণ যেহেতু রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, সেইড আছে, যে এটা যদি সেজ থাকতো তাহলে আই এম ইলটা হি ইজ ইল হতো। বোঝাতে পারলাম? নেক্সট ডাইরেক্ট স্পিচ আছে, হি সেইড আই ওয়াজ ইল, হি সেইড দ্যাট হি হ্যাড বিন ইল। এইটা একটা ভীষণ ভুলের জায়গা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। মনে রাখবে, যদি রিপোর্টিং, দুবার বলছি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, এখানে আছে হি সেইড আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, আর ইনভার্টেড কমার মধ্যেও পাস্ট টেন্স থাকে, সিম্পল পাস্ট, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকতে হবে, ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা আছে সেটাকেও পাস্ট টেন্সে থাকতে হবে। যদি এরকম থাকে তাহলে ইনভার্টেড কমার ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়। কিরকম? হিস আই ওয়াজ ইল আছে ইনভার্টেড কমার মধ্যে, ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন ইল। ওয়াজ ওয়ার সবসময় হ্যাড বিন হবে, এটা সিম্পল সূত্র। ওয়াজ ওয়ার যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, হ্যাড বিন বসিয়ে দাও চোখ বন্ধ করে। পরীক্ষায় কিন্তু 4টে অপশন দিয়ে দেবে, আরো কনফিউজিং লাগবে। 4টে অপশন যখন দিয়ে দেবে না, হ্যাড বিন হ্যাজ বিন গুলিয়ে মিলিয়ে, তখন কিন্তু ঘেঁটে যাবে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি ওয়াজ বা ওয়ার থাকে, চেঞ্জ হয়ে যাবে হ্যাড বিনে, প্রোভাইডেড রিপোর্টিং ভার্ব থাকতে হবে পাস্টে, এখানে যেমন আছে। নেক্সট, হি সেইড আই ডু ইট, হি সেইড দ্যাট হি ডিড ইট, সিম্পল নিয়ম, দুটা ডিড হয়ে গেল। নেক্সট, হি সেইড আই এম ডুইং ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হি সেইড দ্যাট হি ওয়াজ ডুইং ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়। হি সেইড আই হ্যাভ ডান ইট, প্রেজেন্ট পারফেক্ট, কি চেঞ্জ হয়ে যাবে? পাস্ট পারফেক্টে। হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, সিম্পল, প্রেজেন্ট যেটা আছে সেটা পাস্টে ট্রান্সফার হচ্ছে। তারপরটা, হি সেইড আই ডিড ইট, ডিড দেখো আবার সিম্পল পাস্ট টেন্স। আমি বলেছিলাম যদি সিম্পল পাস্ট টেন্স থাকে ইনভার্টেড কমার মধ্যে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দেখো, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, এইটা ইম্পর্টেন্ট। ওয়াজ ভার্ব থাকলে হ্যাড বিন হবে, এটা ইম্পর্টেন্ট। যদি আই ডিড ইট অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি পাস্ট থাকে, সেটা পাস্ট পারফেক্ট হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, ওকে। নেক্সট, হি সেইড আই ওয়াজ ডুইং ইট, ওয়াজ থাকলে কি বলেছিলাম? ওয়াজ থাকলে হ্যাড বিন আসবে, দেখো এখানে আছে। হি সেইড আই ওয়াজ ডুইং ইট, হি সেইড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট। ওয়াজ ডুইং past continuous tense will change into past perfect continuous tense. had been তো আসলোই, তার সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ past continuous tense চেঞ্জ হয়ে কোথায় চলে যাবে? past perfect continuous tense। ওকে, নেক্সট, হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যানটা সিম্পল কুড হয়ে যাবে। হি সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক, এর মতো কোনো সমস্যা নেই। হি সেড, তারপরেরটা হচ্ছে হি সেইড আই মে গো হোম, মেটা মাইট হয়ে যাচ্ছে। হি সেইড দ্যাট হি মাইট গো হোম। হি সেইড রাম উইল গো, হি সেইড দ্যাট রাম উড গো, উইলটা উড হয়ে যাচ্ছে, পাস্ট হয়ে যাচ্ছে। হি সেইড আই শ্যাল ডু ইট, আমি এটা করব। হি সেইড দ্যাট হি উড ডু ইট, ওকে। শুট করো না, উড করবে। হি সেইড টু মি আই শ্যাল গো বাট ইউ উইল স্টে, হি টোল্ড মি। খেয়াল করে দেখো, যখনই আমাকে বলছে বা একজন আরেকজনকে বলছে, এইবারে আমি
টোল্ড করব। টোল্ড কখন আসবে? যখন একজন আরেকজনকে বলছে, স্পষ্ট করে সেটা বলা আছে ডাইরেক্ট স্পিচে। হি সেড টু মি, এতক্ষণ কিন্তু কোনো মি ছিল না বা কাউকে ছিল না। হি সেড টু মি যেই হলো, আমি যখন ন্যারেশন চেঞ্জ করছি হবে হি টোল্ড মি। হি টোল্ড মি দ্যাট হি শ্যাল হয়ে যাবে উড গো, বাট আই শুড স্টে। আই উইল স্টে, আই উড স্টেও বলতে পারো, আই শুড স্টেও বলতে পারো। ইট উইল নট মেক এনি ডিফারেন্স। সহজ বাংলা কথায় কি বললাম? যে ন্যারেশন চেঞ্জে জেনারেলি রিপোর্টিং ভার্ব পাস্টেই থাকে। পাস্ট টেন্স যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে, সিম্পল পাস্ট, এটা পাস্ট পারফেক্টে হবে। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, আই ওয়াজ ডুইং, তাহলে হয়ে যাবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাড বিন ডুইং। এখানে একটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন রিপোর্টেড স্পিচ আর নট চেঞ্জড while changing into indirect speech। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নীলকালিতে লেখা আছে, যেটা খেয়াল করো। বলছে দেখো, she said I had been doing my homework। কোন টেন্সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? I had been ইনভার্টেড কমার মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। I had done my homework, তাহলে she said that she had done her homework, শুধু মাইটা হার হয়ে যাচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেটা চেঞ্জ হয় না। এবার আরেকটা এক্সাম্পল দেখো, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি সেড দ্যাট মাই ফ্রেন্ড হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 10 years। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ হবে না। হি সেড দ্যাট হিজ ফ্রেন্ড হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 10 years। ওকে, আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু নিয়ম শেখালাম, যার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট থাকে কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে কিভাবে সেটা চেঞ্জ হয়, আমি এক্সাম্পলের সাথে সাথে বোঝানোর চেষ্টা করলাম। পার্ট 2তে এরপর থেকে যতটুকু বলবার অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে আমি বলবো, এবং তোমাদের আমি একটা এক্সারসাইজও দিয়ে দেবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবার। ওকে, আমরা একটি বিখ্যাত বই থেকে চেষ্টা করছি তোমাদের পড়াতে। এটা পিকে দে সরকারের বই, আমি বলেই দিই, যেটা অরিজিনাল পিকে দে সরকারের বই। সেখান থেকে তোমাদের আমি পড়ানোর চেষ্টা করছি। আজকে এটুকুই থাক। যেটুকু আমি এখানে দিলাম, যাদের কাছে পিকে দে সরকারের বই আছে তারা 224 পৃষ্ঠা খুলবে, পেয়ে যাবে। যাদের কাছে নেই তারা খাতা নিয়ে টুকে নাও এক্সাম্পল গুলো। একবার এই এক্সাম্পল যদি মাথায় ঢুকে যায়, কোনোদিন কোনো পরীক্ষায় কোনো ন্যারেশন চেঞ্জ তোমার ভুল হবে না। বারবার দেখো, বারবার নিয়মগুলো বুঝতে থাকো। যদি কোনো সমস্যা হয় আমাকে তুমি বা তোমরা লিখে জানাও কমেন্টে। আমি চেষ্টা করছি তোমাদের সাহায্য করতে। যদি মনে হয় যে হ্যাঁ স্যার সাহায্য হচ্ছে, প্লিজ শেয়ার করো বন্ধু বান্ধবের কাছে, যত দূর পারো পৌঁছে দাও, যাতে আমার এই চেষ্টাটা তোমাদের সবার কাজে লাগে। থ্যাংক ইউ। অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য।